আমরা যারা মায়েরা আছি যে কোনো খাবার তৈরি করার আগে বাচ্চাদের এবং পরিবারের কথা ভেবে কিন্তু খাবারটা তৈরি করে থাকি। রেস্টুরেন্ট স্টাইলে পটেটো কাবাব রেসিপি খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন এবং বিকালের নাস্তা, ইফতারে, অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে সব জায়গায় পারফেক্ট খাবার হচ্ছে এই আপনার চিকেন পটেটো কাবাব। খাবারের নতুন মাত্রা আনতে চাইলে এই চিকেন পটেটো কাবাব হবে সেরা চয়েস। মুচমুচে এই মজাদার রেসিপি ঘরে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। এই দেখুন, এখানে আমি প্রথমে মুরগির বুকের অংশটা নিয়ে নিয়েছি, তারপরে আমি 2টা আলু দিয়ে 1 চামচ আদা রসুন দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটা ফেটিয়ে নিলাম। তারপরে আলুটাকে আমি মিক্স করে নিয়েছি এবং চিকেনটাকে কিমা করে 1 চামচ মরিচ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 1 চামচ পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপরে আপনি ধনে পাতাও দিয়ে দিতে পারবেন। তারপরে এদিক দিয়ে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 1/2 চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অতটুকু ঝালের পরিমাণটা দিতে পারবেন। এরপরে আমি এখানে 1/2 চামচ আদা রসুন দিয়ে দেব। 1 চামচ আমি হোমমেড গরম মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ দিয়ে দিলাম আমি টমেটো সস। এখানে কিন্তু যে জিনিসটা আমার স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি এখানে কিন্তু সয়া সসটা দিয়ে দিয়েছি। তারপরে 1 কাপ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 3-4 চামচ আমি এখানে টক দই দিয়ে নিয়েছি। তারপরে একটু লেবু রস দিয়ে নেব। তারপরে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একসাথে এভাবে পুর বানিয়ে নেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে আপনি এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কাবাব জালি কাবাবের শেপটা দিয়ে নিলাম। তারপরে ডিমের মধ্যে আমি এভাবে চুবিয়ে তারপরে আমি ব্রেড গামের মধ্যে কোট করে নিয়ে নেব। এভাবে ব্রেড গামের মধ্যে কুট করে নিয়ে আপনি ডিপ ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়ে দিবেন 30 মিনিটের জন্য। আপনি চাইলে এভাবে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। আপনার যখন প্রয়োজন হবে, যখন মেহমান আসবে বা বাচ্চাদের টিফিন দিতে হবে বা আপনার ইফতারের সময় হলো, তখন কিন্তু আপনি ডিপ ফ্রিজ থেকে এভাবে বের করে যে কোনো সময় আপনি এভাবে ভেজে দিয়ে দিতে পারবেন। আর এদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যান গরম করে এখান থেকে ফ্রিজ থেকে বের করে তারপরে তেলটা যখন একটু হালকা গরম হবে তার মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। তারপরে মিডিয়াম লো আছে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। আপনিও ধৈর্য ধরে এভাবে কিন্তু কাবাবগুলো ভেজে নিতে হবে। দেখুন, এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু আপনাকে ধৈর্য ধরে এগুলো ভেজে নিতে হবে। এই কাবাবের বিশেষত্ব হচ্ছে বাইরের অংশ হবে কিসমিস এবং ভেতরে থাকবে নরম এবং জুসি। আর এই কাবাবটা ঝটপট তৈরি করা যায়, ঝামেলাবিহীন, আর অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে, অল্প উপকরণ দিয়ে এই কাবাবটা হয়ে যায়। দেখুন আমার কাবাবটা হয়ে গেল, কত সুন্দর ঝামেলাবিহীন রেসিপি। আর এই নতুন নতুন রেসিপি পেতে হলে আমার পেজটা ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।